ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সকালবেলা একটু চা পরোটা করে নিচ্ছি। আজকে ইচ্ছে হলো একটু চা দিয়ে পরোটা খাই। প্রত্যেক দিন বিস্কুট ভাল লাগে না, তাই জন্য সকালবেলাতে একটু চা পরোটা। সমস্ত সকালে কাজ হয়ে গেছে, দাদাভাই ডিউটি চলে গেছে, ছেলে এখন ঘুমাচ্ছে। এই এই সময় একটু চা করে খেয়ে নিই, তারপর তো সংসারে সারাদিন কাজ আছে, কী করছি না করছি দেখতে থাকি। ডানা দুটো পরোটা ভেজেছি, একটা আমার ছেলে। আর এখানে চাও হয়ে গেছে। চলো চা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে গল্প করছি। দেখো ঘরটা একটু গুছিয়ে নিই, ঘরের অবস্থা খুবই খারাপ। ছেলে ঘরে পড়াশোনা করছিল, তারপরে চলে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, গিয়ে কিছু সবজি কাটবো, যেহেতু মামা শ্বশুর বাড়ি আজকে পুজো আছে। আর আমি রান্না সেরকম কিছু করিনি, তাই তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। দেখো এখানে পুঁই শাক আছে, এখানে একটা পাঁচমিশালি তরকারি হবে, তার জন্য দেখো মূলো, গাজর, বরবটি সব কিছু আছে। আর কুমড়োর কালারটা কতটা সুন্দর। আমি আর আমার বড় মামির শাশুড়ি সবজি কেটে নিচ্ছে, আর ছোটো মামির শাশুড়ি আর দিদা বাসন ধুচ্ছে। তারপরে দেখো সবজি কাটা শেষ, এখন বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে এখন একটু বেগুনি ভাজছি, যেহেতু সেরকম কিছু রান্না করিনি। আজকে বিকালবেলা প্রসাদ আছে, খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি এগুলো হবে, নেমন্তন্ন আছে। তাই কালকেকার একটু লাউ শাক আছে, আর এখান থেকেও শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে, সয়াবিন আলুর তরকারি, আর একটু বেগুনি ভাজা করছি। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দেওয়া আছে, কিন্তু সেটা আর মাখিনি, যেহেতু দাদাভাই খাইনি বাড়িতে। যে খাওয়া দাওয়া করে এলাম, এবার একটু শোবো। আর দাদাভাই বাড়ি নাই, দাদাভাই এক জায়গায় গেছে। আজকে ডিউটি থেকে হঠাৎ একটা খবর এসছে, তাই বেরিয়ে গেছে। আর আমার ছেলে গেল এখন টিউশনি পড়তে। শাশুড়ি মা তো বাড়ি নাই, বিকালে আসবে। দেখো এইখানে একটা, আর এই নাকে একটা কি বেরিয়েছে, এত ব্যথা করছে না। যাই হোক, মুখে যা র্যাশ বেরিয়েছিল চলে গেল, এইটা যেন আর না হয়, তাহলে ব্যাস আগের মতো গোটা মুখ দাগ হয়ে যাবে। এখনই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আজকে তো সেরকম কিছু রান্না করিনি, কারণ আমার মামা শ্বশুরবাড়ি একটা পুজো আছে, সেখানে গেলাম, গিয়ে কিছু সবজি কেটে দিয়ে আসলাম, খিচুড়ি তরকারি হবে। তারপরে এলাম, এসে বাড়িতে দেখলে বেগুনি ভাজা করলাম। তারপরে ঘরের কিছু কাজ ছিল করলাম, ছেলেকে ভাত দিলাম। তারপরে ভাতটা দিয়ে তারপরে আমি স্নান করলাম। স্নান করে এসে দুটো ভাত খেলাম, তারপরে এই যে একটু শোবো, তাই তোমাদের সামনে এলাম। সকাল থেকে সে একবারই এসেছি, আর আসতে পারিনি ক্যামেরার সামনে। বাড়িতে কেউ নেই তো, একা একা আছি, ভালো লাগছে না, তাই ভাবছি বন্ধুদের সাথে একটু গল্প করি, তাই ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমি একটু মামি শাশুড়ি বাড়ি যাব, যেহেতু বললাম মামি শাশুড়ি বাড়ি পুজো আছে, তার জন্য একটু মামি শাশুড়ি বাড়ি যাব। চলো। আর বাইরে প্রচুর রোদ, বিকাল দিকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে। মামি শাশুড়ি বাড়ি যাই, দরকার আছে, যেহেতু পুজো কাটাকুটি ব্যাপার আছে, তো তার জন্য। আর তোমাদের একটা কথা বলি, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখছো না ক্যারি প্যাকেট দেওয়া, এটা শীতকালে দিয়েছিলাম যাতে ঠান্ডা হাওয়া না ঢোকে, আর এখন যাতে ধুলো না ঢোকে, তার জন্য খুলছি না। হয়তো এটা দেখে ভাববে যে এটা কী জিনিস, এরকম কেন দেওয়া, তাই জন্য তোমাদের বলে দিলাম। ঠিক আছে, চলো এবার। তবে বিকেলবেলায় দেখো শাশুড়ি মা ননদের আমার পিসি শাশুড়ি বাড়ি থেকে বাড়ি চলে এসছে, শাশুড়ি মায়ের ননদের বাড়ি থেকে। সেখানে দেখো গ্রাম সাইড তো নানা রকম শাকসবজি চাষ হয়, তাই ওনারা মাঠ থেকে অনেক রকম শাকসবজি তুলে এনে দিয়েছে, নিজস্ব জমি। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর খেরো, তারপরে ডিমি শাক, আর পরে অনেক কিছু আছে। চলো তোমাদের সাথে শেয়ার করে। দেখো তেজপাতা, এই তেজপাতাগুলো কিন্তু গাছের তেজপাতা, কেটে শুকানো হয়েছে। আর এখানে দেখো গেঁদালি পাতা, যেটা গন্ধ পাতা বলে। এখানে এঁচোড় আছে, যেগুলো তোমাদের সঙ্গে তো এর আগে আমি দেখেছি গাছে।
মানে আলু আছে, এখানে খেরো আছে। এর আগে তো 13 কিলো কুমড়ো নিয়ে এসেছি, তোমাদের সাথে অবশ্যই দিয়ে শেয়ার করেছি। আর গ্রাম সাইডে তো সত্যি কথা এরকম শাক সবজি টাটকা বেশ ভালো লাগে। আর আমার পিসি শাশুড়ি বাড়িতে গেলেই ওনারা কিন্তু শাক সবজি দিয়ে পাঠায়। আর কিছুদিন হলো একটু ভিডিও ছাড়াই, গোলমাল হয়ে যাচ্ছে। বিকাল থেকে ভিডিওটা পোস্ট করছি ভয়েসের জন্য। পাশে ব্যাকগ্রাউন্ডে অনুষ্ঠান হচ্ছিল, অন্নপ্রাশনের মানে ভয়েস দিতে সমস্যা হচ্ছিলো, তার জন্য তোমরা সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা ওয়াচ করো। আর দেখতে পাচ্ছ একটা বিয়ের নেমন্তন্ন আসছে, এটা হচ্ছে আমার শাশুড়ির যে মানে জ্যাঠার ছেলের বিয়ে। আমাদের বাপের বাড়ি ওখানে বাড়ি। যাই হোক, কার্ডটা দেখে একটু আনন্দ লাগলো, একটা বিয়ে বাড়ি যাবো। কিন্তু বেশি আনন্দ লাগে যদি পাড়ার মধ্যে হয়, মানে আমি যেখানে থাকি এরকম দূরে বিয়ে বাড়ি গিয়ে খুব একটা আনন্দ লাগে না। তাও অবশ্যই যেতে হবে বাড়িতে যখন কার্ড দিয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। ভালো থেকো।